প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচার হয়েছে, রায় হয়েছে দ্রুততম সময়ের মধ্যে। রায় কার্যকর হতে আর কোনো বাধা আছে কিনা সেটি পরবর্তীতেই জানা যাবে, কিন্তু শিশু রামিসাকে যেভাবে নৃশংসভাবে বর্বরতার মধ্য দিয়ে হত্যা করা হয়েছে, এটি ভাবা যায় না। গা শিহরে ওঠে। একটা শিশুকে কেটে টুকরো টুকরো করা হয়েছে এবং অবাক কাণ্ড হচ্ছে, সেই পাষণ্ড সোহেল রানা তার এই হত্যাকাণ্ডে ধর্ষণে সহযোগিতা করেছে তার স্ত্রী স্বপ্না। দুজনেরই রায় হয়েছে, ফাঁসি হয়েছে। ফাঁসি হওয়াটাই স্বাভাবিক, কারণ তাদের বেঁচে থাকার আর কোনো অধিকার নেই। তারা সীমা লঙ্ঘন করেছে, তাদের অপরাধের কোনো সীমা নেই। যেই অপরাধ তারা করেছে সেই অপরাধী তারা প্রমাণিত হয়েছে এবং সেটা দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে। তাদের আর বাঁচার কোনো অধিকার নেই এবং সেটা প্রমাণিত। তথ্য প্রমাণ আছে, তাদের স্বীকারোক্তিতে পাওয়া গেছে এবং তাদের ঘরে এই হত্যাকাণ্ড ঘটেছে এবং তার স্ত্রী তাকে এই কাজে সহযোগিতা করেছে এবং সোহেল রানা তার বাসার ভিতরেই ধর্ষণের পরে শিশু রামিসাকে কেটে টুকরো টুকরো করে হত্যা করেছে, যেটি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। এবং সোহেল রানা এবং তার স্ত্রীর আর বেঁচে থাকার অধিকার নেই। তারা অধিকার হারিয়েছে, সীমা লঙ্ঘন করেছে। ঠিক আছে, কারণ আরেকটি কথা বলতেই হয় এখানে, মহান সৃষ্টিকর্তা আল্লাহর শিশু রামিসাকে নিয়ে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না। শিশু রামিসাকে এই জোর করে আল্লাহর কাছে পাঠিয়েছে। আল্লাহ নিতে বাধ্য হয়েছেন তখন এই সোহেল রানার অত্যাচারে। সেই কারণে সোহেল রানার দুনিয়াতেও বিচার হবে, আখেরাতেও মহান সৃষ্টিকর্তা আল্লাহ বিচার করবেন, তার সর্বোচ্চ শাস্তি দিবেন। এবং নিজ দেশেও পৃথিবীতে সোহেল রানা দম্পতির যে রায় হয়েছে সেটাই দৃষ্টান্তমূলক এবং তাদের বেঁচে থাকার কোনো, পৃথিবীতেও দৃষ্টান্তমূলক শাস্তি, সর্বোচ্চ শাস্তি এবং আখেরাতেও তাদের সর্বোচ্চ শাস্তি। কারণ আল্লাহর ইচ্ছায় তারা বাধা দিয়েছে। স্বাভাবিকভাবে শিশু রামিসা বেড়ে উঠত, কিন্তু সেই স্বাভাবিক বেড়ে ওঠার ক্ষেত্রে শিশু রামিসাকে বাধাগ্রস্ত করেছে, নৃশংসভাবে হত্যা করেছে সোহেল রানা এবং তার স্ত্রী। কাজেই সোহেল রানা এবং তার স্ত্রী সর্বোচ্চ সাজা পেয়েছে দুনিয়াতে, আখেরাতেও তারা সর্বোচ্চ সাজাই পাবে। ঠিক আছে, কাজে সোহেল রানা এবং সোহেল রানার স্ত্রীর আর কোনোভাবে বেঁচে থাকার অধিকার নেই। সরকার একটা দৃষ্টান্ত স্থাপন করেছে, দ্রুততম সময়ের মধ্যে এই বিচারের রায় কার্যকর হয়নি, এখনো রায় হয়েছে। এবং যেহেতু তথ্য প্রমাণিত অল্প সময়ের মধ্যে যে এরাই হত্যাকারী, এরাই বর্বরতা ঘটিয়েছে, এরাই হত্যাকাণ্ড ঘটিয়েছে। আরেকটি বিষয় এই প্রেক্ষিতে বলতে চাই, যে কোনো হত্যাকাণ্ডেরই, যদি যে কোনো হত্যাকাণ্ড, ধর্ষণ, যে কোনো অপরাধ, জায়গা জমি নিয়ে বাঘ বিতণ্ডা, স্বামী স্ত্রী, তারপরে দাদা দাদি, নানা নানি, ছেলে বাবা মা, যেখানেই অপরাধ ঘটবে সেই সব অপরাধের যদি তথ্য প্রমাণ থাকে, তাহলে বিচারের রায় কার্যকর অথবা রায় দিতে দেরি করাটা ঠিক হবে না, ঠিক হয় না। এই সোহেল রানা এবং তার স্ত্রীর রায় যেভাবে হয়েছে সেভাবে আগামীতেও আমরা চাই, যেসব ঘটনার তথ্য প্রমাণ আছে, এর আগেও অনেক হত্যাকাণ্ড ঘটেছে, অনেক নৃশংসতা ঘটেছে, সেই হত্যাকাণ্ড বা সেই নৃশংসতা বা সেই ধর্ষণগুলো যেগুলো প্রমাণিত সত্য, আবারও বলছি, সেগুলো রায় যেন দ্রুততম সময়ের মধ্যে কার্যকর হয়। দ্রুততম সময়ের মধ্যে যেন বিচারের রায় হয় এবং রায় কার্যকর হয়। তাহলে অন্য অপরাধীরা ভবিষ্যতে অপরাধ করতে ভয় পাবে। ঠিক আছে, যে কোনোভাবে যদি ধরা পড়ে, কোনোভাবে যদি প্রমাণিত হয় আমি অপরাধী, তাহলে আমার সর্বোচ্চ শাস্তি হবে। এই দৃষ্টান্তগুলো স্থাপন করা দরকার। আইনের মধ্য দিয়েই শিশু রামিসা হত্যাকাণ্ডের এই যে স্বল্প সময়ের মধ্যে বিচার কার্য সম্পাদন হলো, সেই জন্য সরকারকে ধন্যবাদ জানাই, আইন মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই। কেউ কোনো প্রকার বাধা সৃষ্টি করেননি। প্রমাণিত হয়েছে, রায় হয়েছে, এখন কার্যকর হওয়ার ব্যাপার।
তবে সবশেষে আবারও বলি, শিশুর আত্মা তো শান্তি পাবেই, তবু তার বাবা মা পৃথিবীতে আছে এখন, তার বাবা মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। তার বাবা মা যেন ধৈর্য ধারণ করতে পারে, সেই জন্য সেটাই প্রত্যাশা করি। তার বাবার মনে আঘাত দিয়েছে, মায়ের মনে আঘাত দিয়েছে এই নৃশংস বর্বর ছোট লোক, অসুস্থ এই সোহেল রানা এবং তার স্ত্রী। কাজেই তাদের দুনিয়াতে থাকার আর কোনো অধিকার নেই। দুনিয়াতে থাকার যে অধিকার সেটা তারা হারিয়েছে। শুধু তাদেরকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে আখিরাতের সর্বোচ্চ শাস্তির জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। এরকম নিজের সন্তানকে নিজের কাছে রাখুন, নিজ দায়িত্বে রাখুন, শিশুদেরকে নিজের মতো করে লালন পালন করুন, অন্যের হাতে ছেড়ে দেবেন না। শিশু রামিসা বা অন্যান্য আসিয়া আরও যারা আছে তাদের মতো অন্য ছেলে মেয়েরা যেন এই হত্যাকাণ্ড বা ধর্ষণের শিকার না হয়। আর শিকার হলেও অনাকাঙ্ক্ষিত শিকারের জন্য যারা সীমা লঙ্ঘন করবে তাদের যেন সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয়। তথ্য প্রমাণ যখনই পাওয়া যাবে তাদের শাস্তির বিধান করতে হবে। কথা পরিষ্কার। ধন্যবাদ।